সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়লাম নিজের কাজে। মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের কাজ গুটিয়ে সবজি কাটতে। সবজি কাটা হয়ে গেলে রান্না করতে হবে। কত কাজ একটা সংসারে, কত কাজ করতে হয় একটা মেয়ে মানুষ। এদিকে মেয়ে ঘুমোচ্ছে, আমি ওইদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এবারে গুছাতে গুছাতে বিছানা চাদরটাই খুঁজে পাইনি, খুঁজে আর পাচ্ছি না। খুঁজতে খুঁজতে লাস্টে অবশেষে পেলাম বিছানা চাদর। এবারে ভাগ্নি একটু ঢং করছে। আর ঘরে যদি থাকে একটা বাচ্চা তাহলে তো কাজ আরও বেড়েই গেল। এই কান্না করবে, খাওয়াতে হবে, কত কাজ। আর জানো তো, আমাদের বাড়িতে আমি, আমার বর আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। কারণ আমার শ্বশুর অনেক দিন আগে মারা গেছে, আর আমার দেওরও মারা গেছে, আর আমার ভাসুর ননদ কেউ নেই। আছে শাশুড়ি, তবে সে আমাদের সঙ্গে থাকে না, সে থাকে আলাদা। তাই সব কাজ মেয়েকে নিয়ে আমাকেই করতে হয়। মেয়ের যখন 1 মাস 3 দিন বয়স, তখন আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। কি করব, একার সংসার, রান্না না করে দিলে বর কি খাবে? ওর জন্য আমি 1 মাস 3 দিন বয়সে চলে আসি বাপের বাড়ি থেকে। এসের থেকে মেয়েকে নিয়ে যুদ্ধ শুরু। কাজ বাজ আবার সিজার হয়ে এত সংসারের কাজ সামলে কি করে আমি মেয়েটাকে নিয়ে যে চলছি সে শুধু আমিই জানি। খুব কষ্ট হয়, মাঝে মাঝে চোখ থেকে জল চলে আসে, তাও কিচ্ছু করার নেই, কারণ এটাকেই তো বলে সংসার। তারপরেও যখন কিছু মানুষ আমার নিয়ে সমালোচনা করে, আমার নিয়ে বিভিন্ন রকমের কথা তোলে, তখন খুব খারাপ লাগে। জানো তো, মেয়েকে দেখি আর ভাবি যে মানুষ আমাদের পাশে কেউ নেই। কারণ আমার ছোট্ট একটা মেয়ে, তাকেই আজ তার বয়স 1 বছর 1 মাস, তাই তাকে কেউ কোলে নেয় না। তা করতে করতে আমার মেয়ে উঠে গেল, তাকেই কেউ কোলে নেয় না। তাহলে আমার ভালো কে চায়? কেউই চায় না। মানুষ কখন পাশে থাকে জানো? যখন তাদেরকে তুমি সাহায্য করতে পারবে, তাদের তোমার প্রতি কোনো স্বার্থ থাকবে, তখনই মানুষ তোমার পাশে থাকবে। স্বার্থ ফুরিয়ে গেল তো কেউ তোমার পাশে থাকবে না। আমার নিজের শাশুড়িই নেই, আর কে থাকবে বলো? সে তখনই পাশে ছিল যখন তার টাকার প্রয়োজন, তখনই সে আমাদের পাশে। মেয়ে হয়েছে, আজ মেয়েকে ফোন না করেও সে থাকতে পারে। তাহলে ভাবো, যে মা তার ছেলেকে ফোন না করে, নাতনিকে ফোন না করে থাকতে পারে, তাহলে সে মা আমাদের কোনোদিনও ভালো চায়? আমি নয় পরের মেয়ে, আমি খারাপ, নিজের ছেলে তো আর পরের না। তাহলে কি সব মেয়েরা একই কষ্ট পাবে? ওসব কথা বাদ দাও। এদিকে আমার কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল। এবার আমি ভাত নামাবো। ভাত হয়ে গেলে এবারে দেখছি জামা প্যান্টগুলো কাচতে আছে। জামা প্যান্ট কাচা হয়ে গেছে দেখলেই তো। জামা প্যান্ট মিলে এবারে আমি যাব নিচে চলে। আরও হ্যাঁ, তোমরা যে ভাবছো তাহলে আমার যদি কেউই নেই, তাহলে আমার ভিডিও কে করে দিচ্ছে? আমার একটা জ্যাঠা শ্বশুরের মেয়ের মেয়ে, আমার ভাগ্নি হয়, সে বলছে মামি আমি তোমাকে ভিডিও করে দেবো। ঠিক আছে, করে দে তাহলে। কারণ আমার তো আর কেউ নেই, নাহলে ফোন দাঁড় করিয়ে রেখে আমার ভিডিও করতে হয়। তো ও থাকাতে আমার একটু সুবিধাই হলো। জামা প্যান্টগুলো আমি মিলে নিচে চলে যাব, চান করব, নাহলে মেয়ে এখনই উঠে যাবে। জানো তো, পাড়ার মানুষ তোমার ভালো না করতে পারুক, তোমার নিয়ে কুকথা বলতে খুব ভালোই পারে। কারণ আমি আর আমার বর খুব ভালো আছি, সুখে আছি। তার জন্য অনেকে সহ্য হয় না, অনেকে আমাদের ঝামেলা বাঁধাতে চায়, অনেকে আমাদের সংসারে অশান্তি ঢোকাতে চায়। কিন্তু জানো তো, আমাদের ভালোবাসাটা স্ট্রং, তাই আমাদের ভাঙন কোনো দিনই লাগে না। যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখলে তো আমার চান হয়ে গেল। এবারে আমি পরে নেবো সিঁদুর। অনেকে বলে দিদি চুল খুলে সিঁদুর পরতে নেই, তাই আমি চুলটা আটকে সিঁদুর টিপ পরে নিলাম। আর কানটা অনেক খালি খালি লাগছিলো, কানের খুঁজছিলাম। এবার খুঁজতে খুঁজতে কানেরটাই খুঁজে পাইনি। অনেক খোঁজার পরে কানের পেলাম। কানেরটা পরার ফলে বর বলছে তোমার গলাটাও খালি লাগছে। তারপরে মালাটাও পরে নিলাম। ও সরি, বর তো এখনও আসেনি। ভাগ্নি বলল যে মামি তোমার গলাটা প্রচুর খালি, তুমি একটা মালা পরো। হ্যাঁ, পরে নিলাম।
আর তোমাদেরকে একটু পোজ করে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাগছে। এবারে আমি চলে এলাম রান্না করতে। বাবা আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে, আমার বাবা এসছে আমাদের বাড়ি। এবারে আমি মাছগুলো রান্না করব। মাছটা ভাজতে দিয়ে দিলাম, তার মধ্যেই দেখি মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে কান্না করছে, আর আগেতেও মেয়ে একবার উঠে গেছিলো, আবার মাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে মেয়ে ওঠার পরে দেখলাম হিসু করে দিয়েছে। মেয়েকে কোলে নিয়ে একটু ঢং করলাম, করার পরে ওর বাবাও চলে এলো। আসার পরে রান্না কমপ্লিট, রান্না ডান। রান্নাবান্না করে এবার মেয়েকে খাওয়ানো আর যুদ্ধ করার সমান, কারণ আমার মেয়ে খেতেই চায় না। দেখো ওর পাপা ওর সঙ্গে লুকোচুরি খেলছে, আর আমি ওকে খাওয়াচ্ছি, খাওয়াতেই পারলাম না। এবারে আমরা খাবো, আমাদের খাবারের থালি বেড়েনি। এইখানে রয়েছে চিচিঙ্গা ডিমে ভাজা, ওটাকে জানি না, অনেকে হোপা বলে, আমরা চিচিঙ্গা বলি। আর এদিকে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর চাটনি আর আম